ভক্তদের ক্ষেত্রে আর জড়জাগতিক বড় বড় পলিটিক্যাল নেতা থেকে শুরু করে দান ধ্যানী বড় বড় ব্যক্তি নৈব তুল্য করার জন্য কখনো তুলনা হয়। স্বদেশে পূজ্যতে রাজা কেবল নিজের দেশে পূজিত হন, বিদ্যান সর্বত্র পূজ্যতে, বিদ্যান ব্যক্তি সব জায়গায় পূজা পায়। তো সেই জন্য এদের নাম লিস্ট রয়েছে, এরাই হচ্ছে জগতের সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি যে ভগবানের দিব্য নাম প্রচার করে জীবনকে উৎসর্গ করেছে। আর ইস্কন তাদের জন্য এই প্রচারের ব্যবস্থা করে রেখেছেন। গ্রন্থ আছে, সংকীর্তন বাস আছে, নামহট্ট আছে, গীতা কোর্স আছে, প্রচার ব্যবস্থা। ভগবানের কৃপায় সেই সমস্ত মুনি ঋষিরা ভগবানের বাণী প্রচারের জন্য জীবন উৎসর্গ করেছে। তো আপনি কৃপা করে আমার গৃহে এসেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে, যার পুত্র মারা গেছে তিনি বলছেন। ভাগবত এমন একটা জিনিস, যদি আমার কেউ মারা যায় আমি ভুলে যাই মাঝে মাঝে, কিন্তু এখানে মনে করে দেওয়া হয়েছে যে না, আপনি তো অঙ্গিরা নারদ মুনি, মানে আপনাদের বেশি সময় নেওয়া ঠিক না। যেই ভগবান করুণা করে তাকিয়েছেন তার প্রতি, তাদের প্রতি, তারা বা ভগবানের করমর্দন তার গায়ে যখন হাত বুলালেন তখন ভগবানের কৃপায় তিনি সমস্ত কিছু ফিরে পেয়ে গেলেন। তো এই হচ্ছে চৈতন্য চরিতামৃতে ভক্তদের প্রশংসা। গীতাতে তো কেবল একটা জায়গায় একটা অধ্যায় সেখানে প্রশংসা করা আছে, এখানে সর্বত্র। আর রাজার যে মুনি ঋষিদের প্রতি সম্মান, তারা কুণ্ঠাবোধ করে নাই, রাজার জীবনের সমস্ত ঘটনা খুলে বলে দিয়েছে। এবারে বলছেন জগতে অনেক প্রকার দাতা আছে, দাতব্য চিকিৎসালয়, দাতব্য বিদ্যালয়, কিন্তু আপনাদের যে দান সেটা অতুলনীয়। তাকে চিরতরে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত করিয়ে তাকে ভগবত ভক্তির পথে নিয়ে আসে। তো আপনারা সেটা করছেন। আমার মতো একজন শূদ্র অধম ব্যক্তির গৃহেও আপনাদের চরণ ধুলি পড়েছে, আপনারা আমার প্রশংসা করছে। তো তস্মাৎ যুবম গ্রাম্য পশোর মম মূঢ় ধিয় প্রভু অন্ধে তমস্যি মগ্নস্য জ্ঞান দীপ উদীর্যতাম। তস্মাৎ যুবম গ্রামম পশোর মম মূঢ়ধিয় প্রভু অন্ধে তমসি মগ্নস্য জ্ঞান দীপ উদীর্যতাম। আপনারা দুজন মহাপুরুষ, তাই আমার কাছে আপনারা আমাকে প্রকৃত জ্ঞান প্রদান করতে সমর্থ। আমি শূকর কুকুর আদি গ্রাম্য পশুর মতো মূঢ়বুদ্ধি, অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন। তাই কৃপা করে, দয়া করে জ্ঞানের প্রজ্বলিত করে আমাকে উদ্ধার করুন। দেখেন, উদ্ধার হতে গেলেও জ্ঞান লাগবে, আর জ্ঞানটা ধারণ করারও একটা সময় আছে। এই চিত্রকেতু মহারাজ
তার যখন জীবন যৌবন সব কিছু ছিল তত দিন এত পাত্তা দেয় না, কিন্তু যখন তার সময় এলো, চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী যখন বাতুল হয়ে বারবার চৈতন্য মহাপ্রভু চরণের দিকে ছুটে যাচ্ছিলেন, মহাপ্রভু বলেন ধৈর্য ধরো। ভগবান নিজে চৈতন্য মহাপ্রভুকে বলে স্থির হইয়া ঘরে যাও, না হো বাতুল, ক্রমে ক্রমে পাই লোক ভব সিন্ধুকুল। এত বাতুলতা হইও না, সাধারণ বাড়ির সদস্য রূপে তুমি থাকো, তাহলে ভক্তি হবে। তাই প্রথমে লাগবে জ্ঞান। যদি মনে করি আমার এমনি এমনি ভক্তি হয়ে যাবে, আমি এইসব লোক দেখানো ভক্তি করতে চাই না, এমনি না, শাস্ত্রে ওইরকম নির্দেশ নেই আপনার প্রতি। তাই প্রকৃত জ্ঞান, আর সেই জ্ঞান উপযুক্ত সময়ে প্রকাশ পাবে। প্রত্যেকের জীবনে এই মুহূর্ত, এই সময়টা আসে জীবগণকে শিক্ষা প্রদান করার জন্য। তাই বলছেন, আমি শূকর আদি গ্রাম্য পশুর মতো ছিলাম, অগ্নি, শূকর, কুকর আদি গ্রাম্য পশুর মন্দবুদ্ধি এবং অজ্ঞানের অন্ধকারে নিমগ্ন। তাই দয়া করে আমাকে উদ্ধার করুন। ঋষভদেব চিত্রকেতু মহারাজ বলছেন যে আপনার মতো ব্যক্তিরাই আমাদের মতো গৃহমেধী জীবনকে উদ্ধার করুন দয়া করে, এবং জ্ঞান প্রদান করুন। ভক্তি জীবনে জ্ঞান একটা বড় সাপোর্ট। আমরা ভাবাবেগের মতো ভক্তি করি, এই ভগবানের তিথিগুলো এসে একটু পূজা করব, আরতি করব, চলে যাব, কিন্তু জ্ঞান প্রদান করা, যে জ্ঞান, দুটো জিনিস, ভক্তিতে উন্নতি হতে গেলে জ্ঞানের দরকার। সেই জন্য ভগবদ্গীতা দেখবেন প্রথম অধ্যায়ের নাম বিখ্যাত যোগ, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্যযোগ। বিষাদগ্রস্ত অবস্থায় অর্জুনকে ভগবান সান্ত্বনা প্রদান করেছিলেন, এখানেও সেই কথা বলছেন, দয়া করে আমাকে আধ্যাত্মিক জ্ঞান দান করুন এবং উদ্ধার করুন। বলা হয়েছে ধর্মের হীনা পশুবি সমানা। গুরুদেব যখন যে ভগবত ভক্তির দিকে প্রেরণ করতে পারে, একটা কাহিনী আপনারা শোনাতে চাইছি। পুরী ধামে যদিও রথযাত্রা হয়ে গেছে, কিন্তু জগন্নাথের লীলা বর্ণনা করতে করতে একটা অভ্যাসে পৌঁছে গেছে। আর একটা লীলা শোনাই আপনাদের, রাজা কুলশেখরের কাহিনী। এই বইটা যাদের আছে, দেখা যাচ্ছে আছে, সেই বই থেকে জগন্নাথের কত লীলা রয়েছে। তো রাজা কুলশেখরের কাহিনী একটা শোনাবো আপনাদের। উড়িষ্যার একজন রাজা ছিলেন কোন সময়, পুরুষোত্তম দেব, অত্যন্ত গুণবতী স্বামী, এবং স্বামীকে বলা হচ্ছে তিনি ছিলেন একজন মহাপরাক্রমশালী নৃপতি, শাসন কার্যে অত্যন্ত দক্ষ, তার মুখমণ্ডল ছিল সূর্যের মতো প্রভাবশালী, তিনি তার হৃদয় সমুদ্রের মতো গভীর, তিনি ছিল কল্পতরু মতো দানশীল, আর বিদ্যা বুদ্ধিতে ছিলেন বৃহস্পতির মতো। সবসময় ভগবানের নাম কীর্তন, ভাগবত শ্রবণ, সাধু সঙ্গ, এইগুলো করে তিনি কাটাতেন।
একবার রাজা, সেই কুলশেখর রাজা, অনেকগুলো অনেক পণ্ডিত ব্রাহ্মণ মন্ত্রীর চারপাশে তিনি সিংহাসনে বসে ভগবানের গুণকীর্তনে শ্রবণে নিমগ্ন ছিলেন। রাজা একদম তন্ময় হয়ে সেই মুনি ঋষি বৈষ্ণবদের কাছ থেকে ভাগবত কথা শুনছে, আর এত ভালো লাগছে, এত ভালো লাগছে। যখন সে এইভাবে হরিকথা শুনছিলেন, অনেক সাধু সমাগম ছিলেন। একদম শ্রবণের আনন্দে নিমগ্ন ছিলেন। তো গুরুদেব এসেছেন, গুরুদেবকে দর্শন করে তিনি এতটা সম্মান দিতে পারেন। গুরুদেবের সঙ্গে উঠে গেছেন এবং গুরুদেবকে সুস্বাগত জানাচ্ছেন। আর এই সময় গুরুদেব ঢুকেছেন, গুরুদেবকে প্রণাম করেছেন সবার সামনে, একদম দণ্ডবতী হয়ে প্রণাম করেছেন। আর ওই সময় একদম শ্রবণে তন্ময় হয়েছিলেন রাজা কুলশেখর। আর ওই সময় তার কপালে একটা মাছি বসে, মাছিটা বিরক্ত করছিল, আর খেলায় মগ্ন আছে। তো মাছিটাকে তাড়াতে কোনো রকম হাত লেগে মাছিটা মারা যান। আর চলতে 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 সে মাছিটাকে হাঁটাতে গিয়ে এই যে কপালে গুরুদেবকে প্রণাম করেছিলেন, মাটিতে সেই ধুলি লেগেছিল। এখন সে মাছিটাকে হাঁটাতে গিয়ে কিছু ধুলা মাটিতে খসে পড়ল। এবং তিনি দেখতে চাইলেন, দেখলেন যে গুরু মহারাজ দেখতে পেয়েছেন। আর গুরু মহারাজ দেখছেন এই আমার এই কার্যকলাপ যেন গুরু মহারাজ মাথা নত করে লজ্জিত হয়ে গেল। আর সেটা কিন্তু রাজা আবার দর্শন করেছেন যে আমি মাছিটাকে হাঁটালাম, এটা ধুলে পড়ে গেল, আর গুরুদেব সেটা তাকিয়ে কি যেন গভীর চিন্তায় মগ্ন। গুরুদেব অত্যন্ত বিষণ্ণ। গুরুদেবকে দর্শন করে, বিষণ্ণতা দর্শন করে রাজা কুলশেখর জানতে চাইলেন আপনার বিষণ্ণতার কারণ কি। গুরুদেব বললেন, তোমার কপালে, তুমি যখন আমাকে দণ্ডবত প্রণাম করছিলে, তোমার কপালে যে ধুলি লেগেছিল, সেই ধুলি যতক্ষণ এই চরণরজ তোমার কপালে লিপ্ত থাকবে, ততগুলি অতীত জন্মের পাপ কর্মের ফল থেকে মুক্তি হবে। কিন্তু তুমি তো মাছিটাকে সরাতে গিয়ে সেই কপালের লাগা চরণ ধুলিগুলো তো সব খসে পড়েছে। সেই জন্য আমি খুব চিন্তিত, দুঃখিত যে তোমার অতীতের বহু পাপ মুক্ত হওয়ার সুযোগ থেকে তুমি বঞ্চিত হয়েছ। সুখদেব কি বলে, চিত্রকেতু মহারাজ
তিনি এক চিন্তায় আছেন, আর এদিকে ব্রাহ্মণ সম্প্রদায় গুরুদেবের চরণে অপরাধের কথা মনে করে দিলেন। সেজন্য আমি খুব দুঃখিত যে তোমার অতীতের বহু জন্মের পাপ বিমুক্ত হওয়ার সুযোগ তুমি হারিয়ে ফেললে। তো রাজা তো গুরুদেবের কাছ থেকে এই কথা শ্রবণ করে মর্মাহিত হলেন এবং অঙ্গ কম্পিত হতে শুরু করলো, মুখ দিয়ে কোনো কথা বলতে পারলেন না। তার চোখ দিয়ে কেবল অশ্রু গড়াতে শুরু করলো এবং তিনি স্তম্ভিত হয়ে গেলেন। আমার এখন কি হবে? আমি তো গুরুদেবের চরণে অপরাধ করেই ফেলেছি। তো সমস্ত মুনি ঋষিদের জিজ্ঞাসা করেছেন, এই গুরুদেবের চরণে অপরাধ থেকে আমি কি করে মুক্ত হব? আমরা তো গুরুদেবের চরণে নামের চরণে যাতে অপরাধ না হয় সেই জন্য প্রায়শ্চিত্তের জন্য ব্রাহ্মণ খুঁজে বেড়ায়। আর এখানেও তাই রাজা অত্যন্ত বিষণ্ণ হয়েছেন যে নাস্তু ক্রন্দন ক্রন্দন আর কন্দন। তো সমস্ত মুনি ঋষি মন্ত্রী পরিষদ বিশেষ করে ব্রাহ্মণ বৈষ্ণবরা তাদের কাছে জিজ্ঞাসা করছেন, এই যে আমার গুরুচরণে অপরাধ হলো, এর থেকে উদ্ধারের উপায় কি? দয়া করে আমাকে দিক নির্দেশনা দিন, আমি আপনার রক্ষা করব। আর যারা শুনলেন সেই সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতেরা তারা দেখলেন, আরে শাস্ত্রে তো এই ধরনের পাপের প্রায়শ্চিত্ত নেই, আপনারা আর একটু চর্চা করেন শাস্ত্র। যদি প্রত্যেক কাজের তো একটা উপায় বেরোবে, আপনি কিছু উপায় বের করুন। মহা অপরাধী আমি ভগবানের চরণে। আর সেই সময় আর যদি আমি সেসব মন্দিরে সব কোনো উপায় দেখছি না, বলছে না উপায় কিছু আছে। তখন আবার পণ্ডিত ব্রাহ্মণেরা তারা শাস্ত্র 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 খুঁজতে 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 একজন ব্রাহ্মণ বললেন, কেউ যদি মূর্খের মতো গর্ববশত মূর্খতা পূর্ণভাবে সেই চরণ রজ দেহ থেকে ছেড়ে ফেলে, তাহলে সে সকল মুক্তির সঞ্চিত কি হবে? তাহলে সে সকল সঞ্চিত স্বীকৃতি হারায়। এই ধরনের গুরুদ্রোহ থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই নিম্নোক্ত প্রায়শ্চিত। কি প্রায়শ্চিত করতে হবে? বিধান দিচ্ছেন, শুনুন। অপরাধটা মনে রাখেন, কি অপরাধ হয়েছে? গুরুদেব এসেছিলেন, প্রণাম করেছে, কপালে চরণধুলি লেগেছে, আর একটা মাছি এসে বিরক্ত করলো, মাছিটাকে তাড়াতে গিয়ে চরণধুলিগুলো পড়ে গেছে। আর গুরুদেব সেটা দর্শন করে শিষ্যের কাছে বলে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। প্রায়শ্চিত্তের বিধান শুনুন। শাস্ত্রে বলা হয়েছে, তুমি একটি 12 ফুট লম্বা, 3 ফুট চওড়া, 3 ইঞ্চি পুরো, 12 ফুট লম্বা, 3 ইঞ্চি চওড়া, আর 12 ফুট লম্বা, 3 ফুট চওড়া, 3 ইঞ্চি পুরু মানে মোটা একটি তামার পাত্র বানাতে হবে। আর কি করতে হবে? চুলা জ্বালিয়ে, কমপক্ষে 4টা চুলা জ্বালিয়ে চুলার উপরে তামার পাত্রটা রাখতে হবে। তারপরে আগুনের সংস্পর্শে আগুন জ্বলতে জ্বলতে পাথরটা একদম
আগুনের রূপ ধারণ করবে, লাল টকটকে। আর তার উপরে তুমি যদি 108 বার দণ্ডবত প্রণাম করো তাহলে তোমার মুক্তি হবে। আর রাজা এটা শুনে খুব খুশি হলেন, বলে কমপক্ষে কিছু কিছু উপায় পাওয়া গেছে, আমি অপরাধ থেকে মুক্ত হতে পারি। আর এত আনন্দ, মুখমণ্ডল চন্দ্রের মতো দীপ্তি প্রকাশ পাচ্ছে। অত্যন্ত খুশি হয়ে বললেন, সুন্দর উপায়, আমি গুরুদেবের চরণে অপরাধের ভুল ত্রুটি এই এখনই আমি মুক্ত হতে চাই। আমি মৃত্যুকে ভয় করি না, মৃত্যু তো একদিন হবে, কিন্তু গুরুদেবের চরণে কৃত অপরাধ থেকে আমি মুক্ত হতে চাই। অবিলম্বে তার রাজ্যে যারা সেই তাম্র কারিগর তাদেরকে ডাকলেন এবং বললেন, দেখো সেই ধরনের একটি পাত্র তৈরি করা হলো, 4টি স্তম্ভের উপরে রাখা হলো, পাত্রের নিচে প্রজ্বলিত অগ্নি জানানো হলো, আর ধীরে ধীরে এত উত্তপ্ত